আচ্ছা, সেই সিকিউরিটি আপনি সিকিউরিটিতে আসবেন, নিচে রেকর্ড শুরু করে দেন ভাই তাহলে। হ্যাঁ রেকর্ড অন আছে, হ্যাঁ আসার পরে মোড সিকিউরিটি নামে একটা সিকিউরিটি আছে, এই যে মোড সিকিউরিটি, ঠিক আছে। জি এখন আমি এর পাশাপাশি এখানে আসি, আমি আমার ইনসার্ট হিডেন পুরোটা আসি। মোড সিকিউরিটি এটা হলো, এটা যদি অন থাকে, যেসব ডোমেইনে অন থাকবে ওইসব ডোমেইনে কোনো ধরনের কাস্টম কোড অ্যালাউ করবে না। আমি একটু দেখা এক্সাম্পল, আমি চ্যাটবটই অ্যাড করি প্রথম করে। আচ্ছা, এদের চ্যাটবটটা শুধুমাত্র পেজের ক্ষেত্রে হবে, ঠিক আছে, কোনো আইডির ক্ষেত্রে কিন্তু চ্যাটবট হয় না। চ্যাট সবসময় পেজের মাধ্যমে হয়। সো পেজের সেটিং এ আসলাম, আগের মতো আগে আসছিলাম, সেটিং আসার পর জেনারেল নিচে মেসেজিং, ফেসবুক এত স্লো হয়ে গেল। আচ্ছা, সো মেসেজিং এ আসি, মেসেজিং আসার পরে অ্যাড মেসেঞ্জার টু ইয়ার ওয়েবসাইট, গেট স্টার্টেড আসি। নেক্সট প্রসেসগুলো তো আমরা অলরেডি দেখছি আগে থেকেই, ঠিক আছে। এখানে আমরা আমাদের এই যে টেক্সটগুলো আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি, যে কোনো আচ্ছা, এখানে যে কোনো টেক্সট আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। গেস্ট চ্যাটটা বলতে হলো এটা যদি অন থাকে তাহলে যে কেউ ফেসবুকে লগ ইন ছাড়াও মেসেজ দিতে পারবে পেজে, এটা সব অন করে রাখবে, ঠিক আছে, এটা সব কাজে দিবে। তারপরে নেক্সট আসি, নেক্সট আমরা চ্যাট কালারটা চেঞ্জ করতে পারবো, অথবা কাস্টম কালার দিতে পারবো, এই যে কাস্টম কালার অন, ঠিক আছে, যে কোনো কালার, কালার দিলাম। এরপর স্পেস চেঞ্জ করতে পারবেন, স্পেস অ্যালাইনমেন্ট লেফটে নাকি রাইটে, এর ওয়েবসাইটের কোন পাশে, ডান পাশে না বাম পাশে, ডান পাশে। বটম স্পেসিং, ঠিক আছে, এটা হলো নিচ থেকে কতটুকু গ্যাপ থাকবে, এই যে নিচের গ্যাপটা, এটা যদি আমি 50 পিক্সেল দেই, স্পেস বাড়ছে না, দেখেন আমি যদি 150 দেই, দেখেন ওই উপরে গেছে, ঠিক আছে। কতটুকু মানে ওয়েবসাইটের নিচ থেকে কতটুকু স্পেসিফাই দরকার, কতটুকু উপরে রাখবেন এটারে, আমি দিলাম যাই হোক আমি 150 পিক্সেল উপরে থাকবে এটা, ঠিক আছে, অথবা আমি দিলাম 200 পিক্সেল উপরে থাকবে, এটা উপর দিকে থাকবে, দিলাম জাস্ট দেখানোর জন্য। নেক্সট কোড আছে একটা, এখানে দুইটা অপশন আছে, এখানে আপনার ডোমেইনটা অ্যাড করে দিবেন, সেটা হলো ডোমেইনটা অ্যাড করে দিলে ফিক্সড এই ডোমেইনের জন্য এটা অ্যাপ্লাই হবে, মানে আমি ডোমেইন দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। ডোমেইনটা যদি দিয়ে দেন তাহলে এই ডিমটা হোয়াইট লিস্টেডে থাকবে, ঠিক আছে। ডোমেইনটা অ্যাড করে দিলাম এখানে। এরপরে আছে আই উইল অ্যাড দ্য কোড টু মাই ওয়েবসাইট মাই সেলফ, ঠিক আছে, আমি নিজে নিজে আমার ওয়েবসাইটে কোডটা দিব। আমি যদি কোনো, যেমন অনেক ক্ষেত্রে থাকবে এরকম কি, ধরেন ক্লায়েন্ট বলবে যে না আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস দিব না, সো ওর কাছে তো আপনার কোডটা চাইতে হবে, আপনাকে বলতে হবে তুমি তোমার পেজে যাও, পেজ থেকে সেটিং থেকে মেসেজিং এ গেলে তুমি চ্যাটবটের যে কোডটা সেটা পাবা। সো ও তো এর মধ্যে ক্লিক করবে না, ও ক্লিক করবে এখানে, ক্লিক করলে আপনার ইমেলটা দিয়ে দিবে এখানে, তারপর সেন্ড করে দিবে এই কোডটা, ঠিক আছে। এরপর কপি, আমি কপি করলাম, কপি করার পর ইনসার্ট হিডেন ফোল্ডারে আসলাম, এটা আমার কোথায় পেস্ট করতে বলছে, এই যে ওপেনিং অফ বডি ট্যাগ,
স্যার বডি পেয়ে আছে, এই যে বডি পেস্ট করলাম, সরি আগের ছিল, ঠিক আছে। সেভ করি, আমি সেভ করলে কি আছে, এই যে 4034 মিলিয়ন, ঠিক আছে, অ্যাক্সেস ডিনাইড করে দিচ্ছি। এখন যদি আমি এই যে cotasecurity.com এই ডোমেইন থেকে যদি আমি আমার মোড সিকিউরিটিটা অফ করে দিই, এই যে মোড সিকিউরিটিটা অফ, ঠিক আছে, অফ হয়েছে না, জাস্ট এই যে ওয়ার্নিং দিয়ে দিয়েছে ডিসেবল সিকিউরিটি, এর কারণে সাইট হ্যাক হইতে পারে, এই সেই। সো আমরা তো এক্সট্রা সিকিউরিটি দিবই পরে, সমস্যা নেই, আমাদের সিকিউরিটি অফ করবো, সমস্যা নেই, ঠিক আছে। এই ডোমেইন থেকে অফ করে দিলাম, মানে এই ডোমেইনে ফেরত আসে আবার আগের জায়গায়, ফেরত আসার পরে কোডটা আবার দিলাম, ভাই আমরা যদি চ্যাটবট অ্যাড করার পরে সিকিউরিটি অন অন করে করে দেই দেন, তাহলে হ্যাঁ, তার সমস্যা নেই? না তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর আপনি সিকিউরিটি ওটা অফ করে দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আচ্ছা আছে। আমরা এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি অ্যাড করবো, সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে। তাই আমি বডিতে আবার কোডটা বসাই দিই। এখন এইবার আমি সেভ করি, রিলোড দিছিলাম কিনা, রিলোড দেওয়া হচ্ছে, এবার কিন্তু আর এররটা আসে নাই, ঠিক আছে। এই বডিতে কোডটা আছে, এরর আসছে, এরর কিন্তু আসে নাই। এখন আমার সাইটটা চেক দিব, সাইটে কি চ্যাটবট আসছে কিনা, ভিজিট সাইট, চ্যাটবটটা দিচ্ছি কিন্তু 150 পিক্সেল উপরে, আসছে 150 পিক্সেল উপরে তো আসছে, আমি বুঝতেছি না সেটা কি 150 পিক্সেল উপরে, না নিচে আসলো কেন, আসছে তো ঠিক, কিন্তু 150 হ্যাঁ পিক্সেল, আসছে আসছে 150 পিক্সেল উপরে আসলো না কেন, কোন ডিভাইসে, ডেস্কটপের জন্য, ছবি তো ঠিক আছে, কিন্তু পিক্সেলটা কমাই দিত, আর বডি আর হলো ফুটার দুটো জিনিস কিন্তু একই, এই ফুটার আর বডি, ফুটারটা হলো মানে বডির একদম নিচের এরিয়া, বডির বাইরে না, কিন্তু বডির ভিতরেই একদম নিচে, সেটা বলে ফুটার। আর আমি যদি সেম কোডটা ফুটারে দিই তাও কিন্তু কাজ করবে, ঠিক আছে। এই ইনসার্ট হেডার এন্ড ফুটার যে প্লাগইনটা আছে, যেটা আমরা তুললাম আগের দিন, এই প্লাগইনটাতে আগে কিন্তু দুইটা সেকশন ছিল, একটা হেডার, একটা ফুটার। নতুন করে বডি সেকশনটা আছে, বডি সেকশন বলতে বোঝায় বডির একদম উপরে, হেডের নিচে, আর মাথা হেড সেকশন শেষ, বডির একদম উপরে হলো বডি সেকশন, আর বডির একদম নিচে হলো ফুটার সেকশন, ঠিক আছে। এটা বডির ভিতরেই কিন্তু দুইটা সেকশন, এটা আর এটা দুইটাই বডির ভিতরে। যেমন আমরা জাভাস্ক্রিপ্ট কোডটা সবসময় বডির একদম নিচে রাখার চেষ্টা করি, ঠিক আছে। তাতে কি হয়, পুরো সাইটটা, কারণ জাভাস্ক্রিপ্ট আর হলো ইমেজ, এই দুইটা হলো সবচেয়ে বেশি স্পিড কনজিউম করে, স্পিডটা খাইয়া ফেলে সাইটে, জাভাস্ক্রিপ্ট আর হলো ইমেজ, ছবি যেটা বলে, ঠিক আছে। সো আমরা এই জন্য বডির নিচে দিই এই কারণে যে পুরো সাইটটা লোড হইতে হইতে জাভাস্ক্রিপ্ট সময় লাগে, তো সাইটটা লোড হইতে হইতে অতটুকু সময় কিন্তু নিচে জাভাস্ক্রিপ্টটা লোড হয়ে যাবে, এই জন্য জাভাস্ক্রিপ্টটা সবসময় নিচে রাখে সাইটে। অনেক ক্ষেত্রে দেখবেন যে সব জাভাস্ক্রিপ্ট নিচে রাখার পরও সাইট স্লো, একটা কারণ হলো স্লাইডার রেগুলেশন সবচেয়ে বেশি জাভাস্ক্রিপ্ট ইউজ করে, ঠিক আছে। স্লাইডার রেগুলেশন কিন্তু সাইট স্লো করে। আচ্ছা যাই হোক, তো আমাদের কিন্তু আসছে এটা, কিন্তু আমার যতটুকু স্পেসে আসার দরকার ছিল ততটুকু স্পেসে আসেনি। এর আরেকটা কারণ হইতে পারে, সেটা হলো আমি এখন ল্যাপটপে ইউজ করতেছি, সো আমরা কাইন্ডলি কেউ এই লিংকটা আপনাদের কারো যদি ডেস্ক এই আসেন এখন উপরে, জানি না, বুঝতেছি না বিষয়টি আসছে কিনা, এইটা ছিল 100-150 পিক্সেল উপরে নাকি এইটা ছিল 100 পিক্সেল উপরে, নিজে কনফিউশন, এই স্পেসটা না, এই স্পেসটা, ঠিক আছে। আপনারা দেখেন তো, আপনাদের কারো যদি ডেস্কটপ ওপেন থাকে, সো তাদের কতটুকু স্পেস উপরে শো করে, এইটা চ্যাটবটটা, লিংকটা দিয়ে দিই, লিংকটা চেক করতে পারেন, চ্যাটবটটা দিয়ে দিচ্ছি, জুমে দিয়ে দিলাম, ডেস্কটপে থাকলে ডেস্কটপ ওপেন করেন, দেখেন তো একটু উপরে শো করে কিনা, আমার এখানে তো সেম ওই স্পেসই শো করতেছে।
ওই যে এখন ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটার মূল কারণ ছিল যে আমরা যে ডাউনলোড দিছিলাম না, এই ডাউনলোডের এরিয়াটার জন্য এরিয়াটা উপর ছিল একটু, এই যে ঠিক আছে, এই যে স্পেস উপরে আছে, এই যে মাঝখানে অনেক উপরে শো করতেছে আমার এখানে তো ডেস্কটপে। আমি অনেক উপরে দিছি, আমি 300 পিক্সেল উপরে দিছি, দেখি তো কত হয়ে আচ্ছা দিছি, আচ্ছা। 300 পিক্সেল দিছি, আমি 100 পিক্সেল দিই এখন ঠিক আছে। প্লাগইন দিয়ে করা দরকার নেই, হ্যাঁ জাস্ট কোড দিয়ে দিবেন। প্লাগইন এর সময় ঝামেলা করে। একটু নিচে দিছি 100 পিক্সেলে, এই যে ঠিক আছে, স্পেসটা ঠিক আছে।